আমার সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল, ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমালাই কত মিষ্টি নামে ডাকে। এখন ভাবি ডায়াবেটিস হইছে। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আপনি তো অনেকের সাথে প্রেম করেন, আমি কেন আপনার সাথে প্রেম করব? আমিও একজনকেই ভালোবাসতাম, আর সে অগণিত খালাতো ভাইদের সাথে প্রেম করত। তাই দেখে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর প্রত্যেকটা টুকরো মেয়েদেরকে বলে আই লাভ ইউ। ভাগ শালা লুচ্চা বেটা। এই সামনে কুরবানির ঈদ আসতিছে, এবার গরু কিনবা না খাসি কিনবা, কিছু সিদ্ধান্ত নিছো? তোমার ছেলে এখন বড় হয়েছে, এইসব সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানু জানু করতে থাকে, ও কি সিদ্ধান্ত নেবে? আরে বলে দিও এইসব জানু মানু থুয়ে জানোয়ার খুঁজতে কইছে। বললাম আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? এই কই তুমি, তাড়াতাড়ি দরজা খোলো। তোমারে কুরবানি হাটে পাঠাইছি গরু কিনতে, তুমি খালি হাতে আইছো কেন? গরু কিনতেই গেছিলাম, 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইছি। গরু উঠতেই এক গুতা দিয়ে আমারে তাড়া শুরু করছে। 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইলে গুতা দিবে না, তাই কি চুম্মা দিবে? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন। কিনতে ঠিক যাচ্ছি না, দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। আমি 10,000 দিচ্ছি, যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন। 10,000 টাকায় গরু হবে না, গরুর বিসি হইতে পারে, আনবো? এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে, সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলে? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না, ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার? পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ, আর সাইড স্ট্যান্ড হইছিল গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আমি প্রেম করি না, কারণ আমার যে চেহারা এটা মার্কেটে চলে না। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো? বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। ডাক্তার, জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে? কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ও বেডা, তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি, তুই কও কি? মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে, ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। আরিফা,
আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? बाय बाय टाटा। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব হয়, পচা পানিতে ফোটা ফুল যদি আমাদের জাতীয় ফুল হয়, আমার বিশ্বাস আমাকে দিও কি। জানো এবার শীতে 30 থেকে 40 লাখ বিয়ে হবে। জেনে শুনে যদি কেউ বিষ খায় তারে বাঁচানোর কোনো উপায় নাই। দেখো বাজে কথা বলবা না। এই শোনো, চলো না আমরা আবার বিয়ে করি। 1 মিনিট, আমি টুম্পা ভাবিরে বলে দিই আমাদের বিয়ের জন্য তুমি রাজি হইছো। আমি তোমার আর আমার বিয়ের কথা বলছি। बाय बाय टाटा गुड बाय गया। শুনলাম টুম্পা ভাবি নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন, আপনারা দাওয়াত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। 1 सेकंड।